এই গরমে সকাল ৬টার সময় যদি আপনার কেউ ফ্যানটা কিনবে এসিটা অফ করে দেয় তখন কেমন লাগবে বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমারও হয়েছে সেই অবস্থা। কে করলো ফ্যান অফ সেটা অবশ্যই জানাবো, আর কেন করলো সেটাও জানাবো। ভিডিওটা ছিল মাদার্স ডের, মানে মাদার্স ডের সকালবেলা ভোরবেলায় হঠাৎ করে আপনাদের ভাইয়া এসে আমার ফ্যানটা অফ করে দিয়েছে ৬টার সময়। আর আমার এত মেজাজ খারাপ হচ্ছিল কি বলবো। আজকে ছুটির দিন, ভাবলাম যে একটু ভালো করে ঘুমাবো, কিন্তু তার হলো না। আপনাদের ভাইয়া এসে এই অকাজটা করে গেল। করে সে ড্রয়িং রুমে যেয়ে চুপচাপ ল্যাপটপ নিয়ে বসে আছে। আমি তো বুঝতে পারছি যখন তার চায়ের ক্রেভিংস ওঠে, মানে চা খেতে পছন্দ মন চায়, ঠিক তখনই সকালবেলা এই কাজটা করে। আমি চাটা বানায় দিয়ে সুন্দর বারান্দায় এসে গাছগুলো দেখতেছিলাম। নতুন নতুন কয়েকটা টব কিনছি, আর কিছু গাছপালাও কিনতে হবে। মোটামুটি বারান্দাটা চিন্তা করতেছি সুন্দর করে সাজাবো। এদিকে ঘরে এসে দেখি খালা অনেকগুলো জামা নিয়ে আসছে, মানে আমার কাজের খালা। তার ছেলের বউ নাকি অনেক সুন্দর দর্জি, অনেক সুন্দর সুন্দর জামা বানায় বিক্রি করে। আমি দেখলাম জামাগুলো বেশ ভালোই ছিল, কিন্তু আমার মেয়ে কি বুঝেছে জানি না, সে বলতেছে কাজের খালার জামা আমি পরবো না মা। বেশ রিজনেবলও ছিল, 200, 250, 300 টাকা, 350 টাকা এরকম দাম। আমি তার মধ্যে থেকে 2টা জামা আমার মেয়েকে পরালাম, দেখি কেমন দেখায়। এটা পরাইছি, তারপরে মেয়ে বললো যে আম্মু এটা আমার ভালো লাগতেছে না, কেমন কেমন লাগতেছে। এইটা পরানোর পরে বেশ সুন্দর লাগতেছে, এটা আমি রেখেছি। 300 টাকা নিয়েছে, দামটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভাইয়া সকালবেলা হঠাৎ করে বলতেছে চলো যাই একটুখানি নাস্তা করে আসি। আমার কিন্তু দিনটার কথা মনে ছিল না, কি মাদার্স ডে ফাদার্স ডে। যাই হোক, আপনাদের ভাইয়ের বলাতে আমি তো যেতে চাইলাম না, বললাম তুমি সকালবেলা উঠে আমার ফ্যানটা অফ করে দিছো। ভীষণ রাগারাগি করতেছিলাম। তারপরে আপনাদের ভাইয়া বলল যে চলো যাই, ছোটো মেয়েকে একদম রাগা চেতায় দিছে, এখন আর কিছুই করার নাই, যাইতেই হবে। তারপর চলে গেলাম একটুখানি রেস্টুরেন্টে, ছোটোখাটো সামনের একটা রেস্টুরেন্টে। আর আমার বাসা যেহেতু এখন একেবারেই ফ্রন্টে, তাই রেস্টুরেন্টগুলো আমার একেবারে বলতে গেলে চোখের সামনেই। সকালে নাস্তা যেহেতু মগজ আর সাথে পায়া আর হালুয়া নিয়েছিল আপনাদের ভাইয়া, খেলাম, খেয়ে চলে আসলাম। মগজটা বেশি ভালো ছিল না, পায়াটাও ভালো ছিল না, তবে কলিজাটা অসম্ভব সুন্দর ছিল। বাসায় এসে আমি একটুখানি কাবাব বানাবো চিন্তা করছি, সব মশলা টশলা দিয়ে একদম ছোলার ডালটা সিদ্ধ করে দিছি। এখন ছোলার ডালটা সিদ্ধ করার পর দেখি একটুখানি নরম নরম হয়ে গেছে। তা ভাবলাম যে একবারে ডিমটা দিয়ে দেই, তাহলে আমার বারবার ডিমে চুবায় ভাজার প্রয়োজন হবে না। তাই একটা ডিম ভেঙে নিছি, আর এদিকে ডিমের কুসুমটা তুলে রাখছি, যেহেতু একটু নরম হয়েছে এমনিতেই, তারপর ডিমের কুসুম দিলে তো আরও নরম হয়ে যাবে। তারপরে দেখলাম বেশ নরম হয়ে গেছে, তবে ঠান্ডা করার পর একটুখানি শক্ত হলেও অতটাও শক্ত হয়নি। যাই হোক, কি আর করার। এরপরে একটুখানি ব্রেড ক্রাম্ব দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিলাম। যেহেতু মেহমান রাতে আসবে, তাই এখন কোনো প্যারা নাই, আস্তে আস্তে রান্না করব। যাই হোক, এই যে ছিল আজকের আমার ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কার কার বাসায় এরকম সাইকো আছে যারা সকালবেলা উঠেই ফ্যানটা অফ করে দেয়, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।